জি, আসসালামু আলাইকুম। আজকেও অনেক শীত বাইরে। আমি দেখলাম যে 11 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে ফোনে আমার ঘরের মধ্যেই। আমি মনে করতাম একটু বাইরে করবো, কিন্তু বাইরে না, আজকে ঘরের মধ্যে করতেছি। তো শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজের প্রতিদান দেও। তো আমরা প্রতিদিনের মতোই শুরু করবো আজকে ঘরের মধ্যে থেকেই। তো প্রতিদিনের মতো একটু ওয়ার্ম আপ করে নিই। ওয়ার্ম আপ যেভাবে আমরা করি প্রতিদিন সেভাবে করবো ইনশাল্লাহ। ঠান্ডা লাগছে, মানে এইভাবে আসি ঘরের মধ্যে, তাও কিন্তু ঠান্ডা লাগতেছে, প্রচুর ঠান্ডা লাগছে। মানে 11 ডিগ্রি ঘরের মধ্যে, আমি ফোনে দেখলাম। তো এক্সারসাইজ করতে করতে গরম হয়ে যাবে শরীর, ঠিক আছে। আব্দুল হাই ভাই, চট্টগ্রাম থেকে। হ্যাঁ, ঘরের মধ্যে আছি তো ইচ্ছা মতো টানতে পারবো, নাকের মধ্যে শিশির করবে না। ঠান্ডা হলে ওই ঠান্ডাটা সেই ঠান্ডা না, তো ইচ্ছা মতো বাতাসটা টানি ভিতরে। ছেড়ে দিলাম। মুসলিম উদ্দিন ভাই, ওয়ালাইকুম আসসালাম। এবারে এক হাত দিয়ে দৌড়াবো। রূপগঞ্জ থেকে নাসরিন, আচ্ছা শুরু করেন। হ্যাঁ, এক থেকে পড়ো, শেয়ার দিয়ে দিন। 17 জন আসছেন অলরেডি, শেয়ার দিয়ে দিন একেবারে। হ্যাঁ, এবার এক হাত করে। সাতক্ষীরা থেকে মৌসুমী আক্তার, পুঠিয়া সাদৃশ্য বিচার থেকে। আচ্ছা, সাফিয়া আক্তার বিনা। হ্যাঁ, আচ্ছা, আপনি তো মাঠে আসতেন মনে হয়। ঠিক আছে, এক হাত করে উঠান, এক হাত করে। মানে শীতটা, মানে এই কনকনে শীত না গেলে মাঠে যাওয়াতে একটু কঠিন, যার কারণে এইভাবে চালাচ্ছি আর কি। আর একা একাও সব কথা আমার মনে থাকে না, আবার সব কাজ একাও ভালো লাগে না, আমারও ভালো লাগতেছে না আমার ঘরে একা একা। তো কিছু উপায়, মানে করার নাই, উপায় নাই, আমরা এইভাবেই করবো। ছেড়ে দিলাম। এবার দুই হাত। আরিশ, আয়শা আরাফাত, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। টানেন। মানে আমি থামলেও আপনারা থামবেন না, দুই একটা কমেন্টের উত্তর দিই তো আমি, চালিয়ে দেবেন আপনারা। ফাতেমা আক্তার, হ্যাঁ, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। নূরজাহান দাখিল মাদ্রাসার ঈদ নজরুল অনুষ্ঠান, আচ্ছা আমিও ফলো করছি। হ্যাঁ, এক্সারসাইজ করলে তো উপকার পাবেন আপনি, এখানে তো অন্য কিছু নাই। এটাও ছেড়ে দিলাম। আচ্ছা, এবার একটু পা নড়াবো, তারপরে একটু দৌড়াই, শরীর গরম করবো, পেটে এক্সারসাইজ করবো, বাচ্চাদের মতো পিটি করবো আজকে। পা সামনে উঠে, প্রথমে সামনে। সংগঠনের সময় পেটটাকে একটু চাপ দিব, একটু চাপ দিলে সুন্দর হবে। এবার আপনারা মাথায় থাকেন, একটু কাজ করি।
দুজন আসছি, একজন শেয়ার দিয়ে দেবো। আচ্ছা, এবার পা পেছনে দিব। মাসুম বিল্লাহ। হ্যাঁ, এক্সারসাইজ করে রীতিমতো, সব সব এক্সারসাইজ করে। বিকালে মাসেল ওয়ার্কগুলো করে আমার সাথে। ও আচ্ছা, আপনি অসুস্থ ছিলেন? দেখেন, আল্লাহ সুস্থ করার মালিক। যতটা আমরা জানি ততটা মেনে চলে, আসলে আল্লাহ সুস্থ দিলে। সেলিম শ্রীমঙ্গল থেকে, মানে সাইপ্রাস থেকে মাহবুল আলম। যাক, শুরু করেন। সাইপ্রাসে আমার মস্ত ভাই আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠান্ডা মাথায় নয়কে পানি চলে এসেছে। এবারে দুই পাশে অল্প করে দেবো। ঘরের মধ্যে আসি আমিও, এবারে দেওয়াল আছে, লাগে না যেন কারো দেওয়ালের সাথে বা খাটের সাথে কারো কিছুর সাথে যেন লাগে না, এটা খেয়াল রাখবেন একটু। এই পাশে থেকে জায়গা বেশি পাবো আমি। আচ্ছা, যেহেতু ঠান্ডা এখনো কাটেনি, তাই একটু জগিং করবো, মানে হাঁটবো পায়ের আঙ্গুলের উপরে, গোড়া লেগে যেতে ঠেকবে না। এই কাজটা করলে একটু গরম ধরবে। মারছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ঠান্ডা, ঘরের মধ্যেও ঠান্ডা। গরম পানি খাওয়া লাগবে, লেবু ভিনেগার দিয়ে। আবু সালেম, চট্টগ্রাম। আচ্ছা, এবারে পেটটা করে নিই। তখন পেটে 4/36টা, কম বেশি হতে পারে, হয়তো আমি একা একা আছি, অন্য চিন্তা করতে পারি। মারি 9টা মিনিটে বিরতি, আবার 9টা মিনিটে বিরতি, এরকম 4/36টা। শাহাদুল ভাই চট্টগ্রাম থেকে। মাসুম কাকা ঝলমলিয়া বাসা ব্যায়াম করছে, আলহামদুলিল্লাহ কাকা, আপনি ব্যায়াম করেন কাকির সাথে, কাকিও আসে, আপনিও আসেন মাঠে, কিন্তু মাঠ তো বন্ধ, আপনি এইভাবে করেন কাকা। আচ্ছা, আবার মুসলিম ঢাকা থেকে। দুইবার মারলাম, একটু মনে রাখার চেষ্টা করবো। ব্যায়ামের সাথে সাথে খাবার, ফাস্টিং, শ্বাসের ব্যায়াম, এগুলো ঠিক রাখতে হবে কাকা। আপনি অনেক আরাম পাইছেন, আমি জানি, যে হাসতেন আমার সামনে দাঁড়ায়। আবার মনে 3বার মারলাম। আপনার 40 জন 42 জন আছে, একটা করে শেয়ার দিয়ে নিন, একটা করে শেয়ার দিয়ে নিন ভাই। আচ্ছা, আবার আলহামদুলিল্লাহ ভালো আছি, মুসলিয়ানা ঢাকা থেকে। এটা 4টা হলো, এবারে নাভির ফুটা বরাবর দিব আরো 4টা, মানে 4/36টা। হ্যাঁ, একবার দিয়েছি, আবার
আবার দুইবার তিনবার আবার আবার উঠলে একটু রেস্ট নিব, কোনো বিষয় নাই এটা। শরীর বললাম ভারত, আচ্ছা ঠিক আছে। আবার হাতের উপরে মারবো। দেখছেন এখন 11 ডিগ্রি দেখাচ্ছে, দেখতে পাবেন কিনা জানি না। 11 ডিগ্রি রুমের মধ্যে মানে দেখা যাচ্ছে, এই যে 11 ডিগ্রি দেখাচ্ছে রুমের মধ্যে। এবারে বুকে এইভাবে, বিশেষ করে যাদের প্যানক্রিয়াসের প্রবলেম আছে, টাইপ 1 ডায়াবেটিস, ব্যায়াম করে প্রোডাক্ট না খেলে ক্ষতি হবে। হ্যাঁ, ব্যায়াম করার পরে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর দিয়ে না ঢুকান তাহলে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবেন, এটাই হিসাব। পুষ্টিকর জিনিস ভিতরে ঢুকাইতে হবে, যেটা বলছিলাম। এই বাম পাশে প্যানক্রিয়াস আছে হার্টের নিচে, আর ডান পাশে আছে লিভার। তো এই যাদের টাইপ 1 ডায়াবেটিস তাদের এই এক্সারসাইজটা অবশ্যই করবেন। ও দেখা যাচ্ছে, তার মানে 11 ডিগ্রি তাপমাত্রা দেখেছেন। এই ওই জন্য বাইরে যাচ্ছি না, এখানেও হাত ঠান্ডা হয়ে আছে। আচ্ছা, নাজিয়াত শারিয়ান, হ্যাঁ আছেন, হ্যাঁ। আবার এই জিনিসটা অনেকে ভুল করে, যে এক্সারসাইজ করে ভাত রুটি ফল দুধ ছেড়ে দেয়, কিন্তু স্যার যে প্রোডাক্টগুলো খাইতে বলে সেগুলো খান না। সেগুলো থেকে মেডিসিনের বিকল্প, মানে এত পুষ্টিকর আপনি খাইলে বুঝতে পারবেন। আপনি মাসখানিক খান, তারপরে আপনি মেনটেনে গেলে অত খাওয়া লাগবে না। আজকে বাইরে যাবো তো, এমনি বাইরে যাবো। আবার চট্টগ্রামে 13 ডিগ্রি, আচ্ছা আমরা 11। শাহুল ভাই লাগছেন রাজশাহী থেকে, আচ্ছা ফাইন। আপনি কিন্তু মাসেল পাম্প করবেন, এই জিনিস, শুধু এই জিনিস না, আমি ওই যে বলেছি না ইউটিউবে দিয়ে দিই, ওইভাবে দেখে 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 করবেন। মানে ওই ওই নাম ধরে ইউটিউবে সার্চ দেবেন, তাহলে ওরকম ভিডিও আসবে, ওটা দেখে করবেন। আচ্ছা, আরো একটা দিব ওই জায়গায়। আচ্ছা, এবার বুকের হাড্ডিটা দিব, রেস্ট নিয়ে নিয়ে করবো, যেহেতু ঘরের মধ্যে আসি তো তাড়াহুড়ার কিছু নাই। জয়নাল আবেদিন, মুন্সিগঞ্জ থেকে, বাহ ফাইন। এবার বুকের হাড্ডি ধরে, এই হাড্ডি ধরে চেষ্টা করবো, হাড্ডি ধরে কাছে আসে দূরে ধরে, এই এই জি ভাই, কয়েকদিন থেকে করছি, সপ্তাহে 5 দিনের বেশি যাবেন না। শুক্রবার আর সোমবার ছুটি দিবেন ব্যায়ামের, অথবা বৃহস্পতিবার সোমবার ছুটি দিবেন মাসেল বিল্ডিং এক্সারসাইজের। আর ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা সকালে করি, এটাও আমি 2 দিন ছুটি দিব, সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর সোমবার ছুটি দিব। মানে বেশি করলে তো ডিমোশন হয়ে যাবে। ইসমাইল ভাই, ঠান্ডাতে ঘরে বসে করাই উত্তম, ঘরে বসে করি, ঠিক আছে।
আসাদুল ভাই গাজীপুর থেকে, হ্যাঁ হ্যাঁ ঘরে করবো, আরামে আরামে, ঠিক আছে, সমস্যা নেই। আবার বিপ্লব রায় নোয়াখালী 10 ডিগ্রি, তার মানে আমাদের থেকে আপনার ঠান্ডা। পানি খেলে বারবার প্রস্রাব হয়, এটা ইনফেকশন এর লক্ষণ? ভালো আর উপায় কি? ডায়াবেটিস নাই, এটা কোনো বিষয় না। পানি খেয়ে যদি আপনি কাজ না করেন ওটা ইউরিনে চলে যায়। পানি খাওয়ার নিয়ম হচ্ছে একবারে 2 জগের বেশি পানি খাবেন না। যাদের পানি খেলে প্রস্রাব হয় তারা 2 জগ পানি খাবেন, আবার 5-7 মিনিট পরে আবার 2 জগ খাবেন, আবার 10 মিনিট পরে 2 জগ, আবার 10 মিনিট পরে 2 জগ, এভাবে অল্প অল্প করে বারে বারে খাবেন। এই ঘটনা ঘটবে না। একবার যদি 1 গ্লাস খান তাহলে এই ঘটনা ঘটে। আরেকবার দেবো এখানে। শীতের দিন মনে করেন শরীর তো ঘামে না, ওই জন্য যে পানিটা খায় সেই পানিটা ইউরিনে চলে যায়। তাই পানি অল্প অল্প করে বারবার 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 খাবে, এবং অবশ্যই কুসুম গরম পানি খেলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, মোটামুটি হলো। এবারে একটু পিটি করবো হাতের, প্রথমে পাশে যেন লাগে না, দেওয়ালে আমার লাগতে পারে। আচ্ছা, এই সামনে হাত দিই, 1 2 3, 1 2 3, মানে একটু জোরে করেন, আপনি যেমন জোরে করেন। কেমন? প্রথমে হাত সামনে দিলেন, তারপর পাশে দিলেন, তারপর নিচে নামাবেন। আপনি যেমন জোরে পারেন তেমন জোরে। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। ভাই, যে আমার মাসেল কোথায়? আমি 49 কেজি উঠছিলাম, এখন 65 কেজি। তাহলে এই যে 16 কেজি মাসেল তো আইছে না? 82 কেজি থেকে গেছিলাম 49 কেজি। তাহলে আমি কি অসুস্থ ছিলাম? আমার ফিরে আসার গল্পটা একটু দেখেন স্যারের সঙ্গে। আমার তো 0 ছিল, 0 থেকে ঘুরে আসতেছি। এরকম ইতিহাস খুব কম জনই পারছে ঘুরে আসতে। আল্লাহ আমাকে ঘুরাইছে, তাই আমি ঘুরছি। 49 কেজি ছিলাম, আমার 5 ফিট 6.5 ইঞ্চি হাইট। তাহলে আমার হাড্ডি এর ছাড়া কিছু ছিল না তো। সেখান থেকে 16 কেজি মতো মাসেল হয়েছে, ভুঁড়িতে হয়নি। দেখছেন না, ভুঁড়িতে হয়নি। তাহলে এগুলাতে সব তো লাগেছে আমার। ভাই এগুলো তো লাগছে, লাগেনি? ভাই আমার সম্পর্কে পুরোটা জানেন, জিনে দেখেন কি অবস্থা। আর মাছের বয়স 50 পার হয়ে গেছে। এই বয়সে মাছের করা কতটা টাফ, যে করেছে তাকে জিজ্ঞেস করেন। যে 50 বছর পার হয়ে গেছে, সে মাছের করতে গিয়ে কতটা কঠিন বিপদের মুখে পড়েছে। তারপরে আমার ছিল শরীর মানে একেবারে নষ্ট, সেখান থেকে সবকিছু ঘুরে নিয়ে আসতেছি আমি। আচ্ছা, এবারে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এবারে পায়ের নিচে কাজ করবো। 1 2 3 4। আজকে পিছলে যেতে হবে, যারা ঘরে নিয়ে যেতে আছেন পিছলে যেতে পারেন, লাফালাফি একটু কম করবেন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। বুঝতে পারছেন? যে যতক্ষণ পারেন 5-7 মিনিট যার যেমন ভালো লাগবে সেই তেমন করবেন। 1 2
4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 3. তাজমিরা যশোর থেকে প্রদীপ, রাজশাহী নওহাটা প্রতাপ, খাদিজা আক্তার পানি খেলে হলে উত্তর দিয়েছি গো, উত্তর দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে সামনে এখানে, সামনে এখানে, তোমার ডান পা 1 2 পাশে দিয়েছেন, এবার সামনে 3 4, ডান পা বাম পা, ডান পা 1 2, এবার বাম পা 3 4, যে যেমন পারে পারে যত জোরে 1 2 3 3 4 1 2 3 4 1 2 3 4. এই ভাই ঘরে 11 ডিগ্রি তাপমাত্রা গো, তাজমিনা ঠান্ডা লাগতেছে, বেশি করে কাপড় পরেন। স্বামী স্যার লাইছেন এখন, এখন পরে ঘুম পাচ্ছিলেন নাকি ছোট স্বামী স্যার? যাদের ঠান্ডা লাগে কাপড় বেশি করে পরেন। আমার ঠান্ডা লাগতেছিল, এখন গরম ধরে গেছে, হাতে ঠান্ডা লাগছে তাও। আলহামদুলিল্লাহ হোসনেরা ঠিক আছে। না কেউ কিছু বললে সত্যটা তো বলতে হয়, ওই জন্য আর কি। ঢাকা দুহার থেকে হচ্ছে, এবার পা পেছনে দেবো, মানে তখন পাশে দিয়েছি, সামনে দিয়েছি, এবার পেছনে দেবো। দেখেন কি সুন্দর 1 2 3 4, দুই ক্ষেত্রেই 5 হাজার রাখার চেষ্টা করবো, দুই ক্ষেত্রে 5 হাজার রাখার চেষ্টা করবো। 1 2 3 4. ব্যথা, যাদের শরীরে ব্যথা নড়াচড়া করে তারা মনে করবেন প্রচুর অ্যাসিড আছে। স্বামীর সার্কিলের পুঠিয়া থেকে জ্বালা ছাড়া পাগল, আমি তো সেই পাগল। আর যাদের মানে যাদের ব্যথা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মনে করুন এত অ্যাসিড আছে বাড়িতে, বডিতে এত অ্যাসিড আছে, চিন্তা করতে পারেন না। অ্যাসিড কিভাবে দূর করতে আমার একটা ভিডিও আছে, আবার করবো ইনশাল্লাহ। মহাবুদ্ধস্ত লাগে যাও। আচ্ছা, এবারে হাতে কিছু এক্সারসাইজ করবো। 1 2, এখানে উপরে মারবে, নিচে মারলে ধর আরামে হাত এরকম হবে। আর যদি উপরে মারে তাহলে হাতের বিভিন্ন জায়গায় চাপ লাগবে। এই সামনে এখানে, এখানে মানে উপরের দিকে, নিচের দিকে মারলে আরামে হাঁটতে পারবেন, উপরের দিকে মারবেন। 1 2 1
মানে শীত চলে গেছে আমার, পুরো শীত চলে গেছে শরীর থেকে, মানে ঠান্ডা লাগতেছে না, ভিতরে গরম ধরে গেছে। আজকে পরে কিন্তু গেঞ্জি ঘামবে। হাতে যদি কিছু না লাগে, ঘরের মধ্যে আছেন যারা, হাতে যদি কিছু না লাগে, দেখবেন দেওয়ালের সাথে বা আলনার সাথে হাত, আমি উঠেছি একটা উপরে, আমার উঠেছি না, দেখেন দাঁড়িয়েছে এইভাবে, এই ডান হাত জায়গায় এইভাবে পানি দিলে তখন হাতটা নেমে যাবে। মারতে থাকেন। ভিটামিন ডি নিয়ে কিছু পরামর্শ দিই। আল্লাহ আরফান ভাই আর আমি ভিটামিন ডি নিয়ে যা আলোচনা করেছি একেবারে সেই রকম। তো সাধারণ যে কথাটা সে বলি, ডি ব্যালেন্স 50,000 IU আর মেনাকুইন একটা, এটা প্রতিদিন খাবেন টানা 2 মাস। তারপরে মেইনটেইন ডোজ হচ্ছে ডি কে 4,002টা করে 4 দিন বেঁচে থাকবেন। গরম করতেছে, গান শুরু হয়ে গেছে। আব্দুল হাই ভাই, হ্যাঁ ফাইন, আপনি তো খুব ফাইন লাগে লাইনে আসেন, আপনি যেভাবে চলছেন ওইভাবে চলেন। আর আপনি আমার সাথে একটু কথা বললেন আজকে দিনের কোনো এক সময়, আমার স্কুল আজকে ছুটি, আপনি আপনার সুবিধা মতো সময় একটু মেসেজ দিয়ে রাখেন। যারা আসেন সবাই মনে করে একটা শেয়ার দিয়ে। আচ্ছা, এবারে হাত উপরে, ডান হাতটা নেমে যাবে সামনে দিয়ে, বাম পা উঠবে বাম পায়ে, হাত এটা উপরেই থাকবে, ওটা নামবে না, ছেড়ে দিব। এই হাতটা যখন উপরে যাবে তখন ওইটা নেমে বাম পাটা নেমে, হ্যাঁ এই ডান হাত বাম পা, বাম হাত ডান পা, 30, 40, 50, 60 যে জায়গাটা পালন করেন। ও রোহিত ভাই আছেন? হ্যাঁ ফাইন। হ্যাঁ আপনি একটু হাতটা ছেড়ে ভুঁড়িটা কমান রোহিত ভাই। আপনি সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি এক্সারসাইজ করতে পারেন ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু ভুঁড়িটা একটু কমাইতে হবে। মিতারানি রাজশাহী থেকে, বাহ দারুণ। আপনারা রেস্ট নেন, আমি একটু গরম পানি নিয়ে আসবো লেবু ভিনেগার দিয়ে, ঠিক আছে? যাই না, লেবু ভিনেগার দিয়ে গরম পানি দাও খাও। নহাটার প্রতাপ আপনার সহকর্মী, বাহ দারুণ। ওর সমস্যা অনেক, একটু পরামর্শ দিয়েন, আমার হোয়াটসঅ্যাপে নক করতে বললেন। ডি তাজমিরা 40,000 প্রতিদিন, 40,000 নিয়েন না, আপনি 50,000 দিবেন, তার সাথে অবশ্যই ম্যানাকিন দিবেন। যদি ভিটামিন ডি প্রতিদিন কেউ নেয়, তার সাথে ভিটামিন K2 যেটা ম্যানাকিনের মধ্যে আছে ওটা নিতেই হবে। মানে প্রতিদিন ভিটামিন ডি যদি হাইড্রোজেন নেন, তার সাথে ম্যানাকুইন নিতেই হবে। লম্বকের টানতেছি আর ছাড়তেছি, বুঝতে পারতেছেন? আচ্ছা, এবারে ওই একই রকম পেছন দিক দিয়ে যাবে, পেছনে
আমার পেজে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে পেজে। হ্যাঁ, পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে। এর মধ্যে আছে গরম পানি, পিঙ্ক সল্ট, ভিনেগার, লেবু, অল্প অল্প একটু খাবার পান করবো। বুঝতে পারছি রোহিত ভাই, ওই আইডিটা ম্যাডামের। আমি তুলে পানি খাইয়ে দিত। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার শরীর গরম থাকবে তখন কখনো নর্মাল পানি বা ঠান্ডা পানি ঢুকাবেন না। যেমন শরীরের তাপমাত্রা তেমন পানি, মানে গরম পানি। আচ্ছা, চেয়ারে বসি না, মাঠে চেয়ার নাই, কিন্তু বাড়ির চেয়ার আছে, চেয়ারে বসবো না। এই ঠিক আছে না? বসে একবার এটা ভালো দেবেন, এটা মারবে না, খালি শরীরটাকে ভালো করবেন। 1 2 3 4, এটা পিঠার জন্য খুবই উপকারী। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10। হাফেজ আহমেদ, চট্টগ্রাম থেকে। আচ্ছা, দেখেন আপনি রেস্ট নেবেন, আর এই লবণ পানি দিয়ে লেবু ভিনেগার দিয়ে খাইবেন, এনার্জি এমনি বাড়বে। আর যে কোন কাকা, মোস্তফা কাকা বলতে যে এগুলো খাইলে ক্ষুধাই লাগে না। মোস্তফা কাকার গায়ে চর্বি আছে, চর্বি বলবে। আর দেখেন, হ্যাঁ, 1 2 এই যে হার্টবিট বেড়ে গেল না, বাতাসটা বেড়ে গেল। যাদের পেটের সমস্যা আছে, একটা না 1 মাস 2 বেলা একটা করে খাবেন। আর যাদের পেটের প্রবলেম নাই, কফি নামা করার পরে 2 দিন অন্তত 4টা খাবেন। কিছু লাভ হয়েছে তো, এবার লাফানো বাদ দিয়ে ঘুরাবো। চলে যাচ্ছে পা পিছলে, যাতে হলে এভাবে দাঁড়াই, মানে এমনভাবে খাওয়া করবো যেন পা পিছলে না যায়। আর মাঠে দিলে খাওয়া করতাম। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
17, 18, 19, 20. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. পায়ের হাড্ডিতে আওয়াজ করে। বিভিন্ন কারণে আওয়াজ হতে পারে। আপনি পুরো অ্যালকালাইন ফুড বেশি খাবেন, বিশেষ করে কোকোনাট অয়েলটা বেশি খাবেন, আর শাকসবজি, ডিম, মাছ এদিকে বেশি থাকবেন। আপনি কোকোনাট অয়েলটা সারতে হবে। ভিটামিন ডি অবশ্যই দেখবেন যে ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা। রীতিমতো গরম ধরছে, এটা খুলবো। এবারে বাচ্চাদের মতো একদম পিটি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মানে একবার উপরে, তারপরে ডান পায়ের নিচে, তারপরে আবার উপরে, তারপরে বাম পায়ের নিচে। ঠিক আছে? 1, 2, 3, 4। একটু কুঁজা হবেন, মারার সময় একটু কুঁজা হবেন, পেটের চাপ পড়ে। মফিদুল আসাম থেকে। আচ্ছা, ঠিক আছে ভাই। যখনই হার্টবিট বেড়ে যাবে তখনই রেস্ট নেবেন। আমার যদি ঢুকে যাই তখন আমি রেস্ট নিই। এক্সারসাইজ তো শরীরে শাস্তি দিব না, আরামে আরামে করায়। আরামে আরামে এক্সারসাইজ করবেন, কখনো তাড়াহুড়া করে এক্সারসাইজ করবেন না। এখনই 11 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু শরীরে গরম ধরে গেছে, ঘাম ছুটে গেছে। একটু রেস্ট নিয়ে আমি, হ্যাঁ, বাচ্চাদের মতো কোমরটা চারদিকে দুলাবো, সাইডে সাইডে, সামনে পেছনে। আচ্ছা, কোমরে হাত দিই, এই সাইডে যাই প্রথমে আমি। 1 সেকেন্ড, 2। এবার 2 সেকেন্ডের মতো রেস্ট করবো প্রত্যেকটা জায়গায় গিয়ে। 4 ঘাট থেকে আসেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, বাসা থেকে, হ্যাঁ বাসার মধ্যেই থাকেন, সমস্যা নেই। 3, 4, 5, মানে সাইডে গিয়ে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড ধরে রাখবেন। 6, 7, 8, 9, 10, 11, 12,
13, 14, 15, 16, 17, 18, 19, 20. আলহামদুলিল্লাহ, সাথে থাকেন, কাজ করেন। সাতক্ষীরাতে 11 ডিগ্রি মৌসুমী রাখতে। একটু গরম আছে, খুলে ফেললাম। আমার নাম্বারটা পেজে দিয়ে আছে, সুন্দর করে পাবেন। তারপরে আমি একবার বলি, দেখি শুনতে পান নাকি। 01911945684। আমি দিয়ে দেবো, এটার পরে পেজে দেওয়া আছে। আবার বলি, 01911945684। শহীদুল ইসলাম। দৌড়াদৌড়ি করে সাইস্টাইলে বসেছেন। সাইস্টাইলে বসুন কেন, বেঁচে গেল। সাইস্টাইল দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা, সাইস্টাইলে বসে। সাইস্টাইল দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা, এটা আল্লাহর কথা। এবারে বসেন না, বেঁচে গেল। না হলে গাছের নিচে বসেন কেন। পেছনে হাত, কোমরটা দুই পাশে করেছি না, এবার পেছনে হাত দিয়ে সামনে আর পেছনে করবো। 1 2, পেছনে 3 4 5 6। হাতটা আপনার ইচ্ছা মতো এরকম ঘুরাচ্ছে, আপনি ইচ্ছা মতো ঘুরাবেন। 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. Arago. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20. কোমরটা সার্ভাসে হয়ে গেছে। ভিতরে গেঞ্জিটা ভিজে গেছে, খুলে ফেলেছে এজন্য। এবারে এটা মাঠে একদিন করাইছিলাম, বুঝতে পারেন কিনা দেখেন, আমি বেশ কয়েকবার বিষয়টা বুঝাই দেবো। দাঁড়িয়ে আছি না, আমি লাফ দিব, ডান পাটা সামনে চলে যাবে, বাম পাটা পেছনে। আবার আরেক লাফ দেবো, ডান পাটা পেছনে, বাম পা সামনে। পা দুটো এরকম ঘুরবে। দাঁড়িয়ে আছি, খেয়াল করেন একবার, দাঁড়িয়ে আছি, ডান পাটা সামনে চলে যাবে, বাম পাটা পেছনে চলে যাবে। আবার আরেক লাফ দিব, ডান পাটা পেছনে, বাম পাটা সামনে। ময়মনসিংহের ধান চাষি, বাহ দারুণ, সদল আছে আপনারা, ফাইন। এই কোমরে হাত দিতে পারেন আপনার হাতের ইচ্ছা মতো। 1 2, সাইড থেকে দেখেন। প্রথমে এবার দাঁড়িয়ে আছি, 1 2 3 4।
এটা আবার শরীরটাকে ঠান্ডা করে নিব, নিয়ে আবার লাগাতে শুরু করবো, এটা নিয়ম। এবারে এই পা দেখা যায়, হ্যাঁ এটা খুব জোরে করবেন না, ধীরে ধীরে করলে অনেকটা করতে পারবেন। হ্যাঁ, ছোটবেলার খেলা তো ভাই, আজকে যে ছোট বাচ্চাদের কাম যে বললাম, পিটি মানে তো ছোট বাচ্চাদের কাম। One, একশোর উপরে গেছে। সবজি খেলে বমি আসে, আপনি লেবু, ভিনেগার, পিঙ্ক সল্ট এটা বেশি খান, পেটে অ্যাসিড বাড়ান, পেটে অ্যাসিড নেই আপনার। আর এই সবজির মধ্যে লেবু দেবেন খাওয়ার সময়। আর খাইতে বসার আগে ভিনেগার, কুসুম গরম পানি হাফ গ্লাস, পিঙ্ক সল্ট, লেবুর রস, আর একটা অ্যাক্টেরিয়া, আপনার পেটে গুড ব্যাকটেরিয়া নাই, অ্যাসিড বাড়াতে থাকে বডিতে। আর এই যে সকালে প্রতিদিন এক্সারসাইজ করি, প্রতিদিন বা ইত্যাদি থেকে, হ্যাঁ প্রতিদিন এক্সারসাইজ করি, এক্সারসাইজগুলো করবেন, ফাস্টিং করবেন, আজে বাজে খাবার বাদ দেন। সোয়াবিন যদি বাদ দিয়েছেন তো ওটার কথা বললাম না, প্রসেস ফুড বাদ দেন, ফার্মের জিনিস বাদ দেন, ইনশাল্লাহ ধীরে ধীরে ঠিক হবে। পেটে যদি অ্যাসিড বেশি থাকে আর গুড ব্যাকটেরিয়া থাকে তাহলে পেটে জাল দিয়ে দেন, সব হজম হয়ে যাবে। আচ্ছা, সামনে দিয়েছেন, এবার সাইডে দেবো, তাহলে এরকম হবে, সাইডে চলে যাবে, এই সাইডে মানে পা সামনে উপরে তুলে সাইডে মারবে।
লেবু খেলে পেটের মধ্যে পাতায় কুসুম গরম পানির সাথে শুধু পিঙ্ক সল্ট খাবেন তাইলে, আর লেবু বাদে নাহলে ভিনেগার দেবেন, মানে যেটা সহ্য হবে সেটা দিয়ে উঠে আসতে হবে। তারপরে যে ভিনেগার সাথে লেবু বিক্রিয়া করে, সরি ভিনেগারের সাথে বেকিং সোডা একটু বিক্রিয়া করে খায়, ওটা খাবেন। রাজশাহী থেকে দেখছেন ক্ষণিকের অতিথি সুরভি সাবার লক্ষ্মীপুর থেকে, হ্যাঁ ফাইন। অনেকক্ষণ লাফালাফি হয়েছে, এবার লাফালাফি ছাড়া দুই একটা দেওয়া যায় দেখি। কোমরে হাত দিই বা পিছে হাত দিই, পা চালাবো। পা চালানোর সময় সামনে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোতে একটু চাপ দেবো এরকম। আর কোমরটা যদি একটু এদিকে ভাঙ করেন, এদিকে ভাঙ করেন, কোমরে যাদের ব্যথা আছে ওটাও চলে যাবে। মানে পা যখন সামনে যাবে এই এই সাইডটা কোমরে নেমে যাবে, আবার এখানে আসবে, ওখানে গিয়ে পা মেঝেতে ঠেকাবো না। 30, 40, 50, 60 যে যে কটা পারি মারবো। 1, 2, 3। পা কিন্তু ওইদিকে যাচ্ছে, আমি এভাবে মারতেছি, এর আগে মাঠে সোজা করতাম, কিন্তু মারবো এদিকে, মানে এদিকে এইভাবে মারবো, এদিকে এইভাবে মারবো। 자, তাপমাত্রা কম থাকলে কি সবার গা ভিজে গেছে, দেখেন হাত দিয়ে ঘেমে গেছে। এবার পা পেছন দিক দিয়ে দিব, একই রকম পা পেছন দিক দিয়ে। 1, 2, 3, 4, 5, 6। গোটা কোমরে কিন্তু লাগতেছে, এখানে 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 গোটা কোমরে এটা লাগবে।
100। একটু জোড়া 4-5 বার কেগাল দিব, স্ট্রেচিং দিব, থাকবেন 4-5টা আর কেগাল দিয়ে শেষ করে দেবো। বাতাসটাই হোক। আচ্ছা, নিয়মটা যেহেতু বলে আছে, জানা আছে সবার, আবার বলি। বাতাসটা ভিতরে ঢুকাই নিব, বাতাসটা ভিতরে ঢুকাই নিয়ে এইভাবে নিঃশ্বাসটা বন্ধ করে হাতটা উপরে উঠবো, এইভাবে ঢুকাই দিয়ে হাতটা উল্টা করে এইভাবে লম্বা করবো, আর পায়ের গোড়াঙ্গের উপরে দাঁড়াবো, যতটা পারি শরীরটা লম্বা করবো, আর শ্বাসটা বন্ধ করে মলদারটা শক্ত করে চেপে ধরে পেটের মধ্যে ঢুকে রাখবো, দিয়ে হাতটা ধীরে ধীরে ছেড়ে দেবো, শ্বাসটা ধীরে ধীরে ছেড়ে দেবো। হ্যাঁ, শুরু করি, টান দিই। এভাবে মুখ দিয়ে ছাড়তেছি, 3 বার মুখ দিয়ে ছাড়ি আগে, তারপরে নাক দিয়ে 3 বার ছাড়বো। টান দেখি। আবার টান দেখি। আবার টান দেই। এবারে নাক দিয়ে ছাড়বো, ছাড়ার সময় নাকের মধ্যে ভাইব্রেট করবো, কম্পন। আবার আবার আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত রাখবো। আগামীকাল বৃহস্পতিবার ছুটি রাখবো ইনশাল্লাহ। আপনারা যদি একা একা কিছু করতে ইচ্ছে করে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকের মতো দরুদ ইব্রাহিম পড়ে শেষ করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু